আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ক্লাউডওয়াশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এ যে হ্যান্ডস অন টা করব সেটা হচ্ছে হাউ টু সিকিউর ইউর ডাটা Amazon S3 এনক্রিপশন। সো আমরা বিগত যে ২ টা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ডিফল্ট এনক্রিপশন এবং হচ্ছে এনক্রিপশন নিয়ে। সো ডিফল্ট এনক্রিপশন কিভাবে সেট করতে হয়, কিভাবে আপলোড করলে সেই অবজেক্ট গুলোকে এনক্রিপশন ডিফল্টলি অ্যাক্টিভেটেড হয় এবং হচ্ছে যে আপলোড করার পরে কিভাবে ওভাররাইট করা যায় এবং হচ্ছে যে আপনার রিকোয়ার্ড অনুযায়ী আপনি কিভাবে এনক্রিপশনটাকে সেট করতে পারেন KMS অথবা S3 যেকোনো হচ্ছে এনক্রিপশন টাইপ দিয়ে। সো ওভারঅল আমরা এই হ্যান্ডসন এর সম্পূর্ণটা আমরা দেখব স্পেসিফিকলি। সো চলুন চলে যাই আমাদের AWS কনসোলে। সো আমাদের AWS কনসোলে আসার পরে আমরা সরাসরি আমাদের S3 তে চলে যাব। সো S3 আমরা এখানে সিলেক্ট করে রেখেছি। তো সরাসরি আমাদের Amazon S3 যে কনসোল রয়েছে সেখানে আসার পর আমাদের যে বাকেট রয়েছে সেই বাকেটে আমরা চলে আসবো। সো বাকেটে আসার পরে আমরা এখানে ক্রিয়েট করব একটা বাকেট আমাদের ডিজায়ার রিকোয়ার্ড অনুযায়ী। সো আমরা ক্রিয়েট বাকেটে চলে গেলাম। অ্যান্ড দেন হচ্ছে যে এখানে আমাদের AWS রিজন আছে, বাকেট টাইপ রয়েছে, বাকেটের নেম রয়েছে। আমার এখানে বাকেটের নেমটা দিয়ে দিচ্ছি যে সিডি এনক্রিপ্ট বাকেট আমি নেম দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে ওনারশিপে অ্যাজ ইট ইজ যা রয়েছে সবকিছু আমি অ্যাজ ইট ইজ রেখে দেব। জাস্ট হচ্ছে যে বাকেট ভার্শনিংটা আমি এনেবল করে নেব। অ্যান্ড দেন হচ্ছে যে ডিফল্ট এনক্রিপশন। সো আমরা যে ডিফল্ট এনক্রিপশন এখানে দেখতে পাচ্ছি যে সার্ভার সাইড যে এনক্রিপশন উইথ Amazon S3 ম্যানেজ কি যেটা SSE S3 অ্যান্ড হচ্ছে যে SSE KMS রয়েছে এবং হচ্ছে যে ডুয়াল লেয়ার যে সার্ভার সাইড এনক্রিপশন উইথ AWS KMS রয়েছে সেটা নিয়ে হচ্ছে যে ডিফল্ট এনক্রিপশন সেট করা যায়। সো ফার্স্ট এ যে আমরা যে বাকেটটা ক্রিয়েট করতেছি এবং হচ্ছে ডিফল্ট যে এনক্রিপশনটা সেট করে দিব সেইটা অনুযায়ী ফিউচারে আমরা যে বাকেটে অবজেক্ট গুলো আপলোড করব সেই অবজেক্ট গুলো অটোমেটিক্যালি এনক্রিপ্টেড হয়ে যাবে আমাদের SSE S3 তে। কারণ হচ্ছে আমরা এখন হচ্ছে এই SSE S3 টা আমরা সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে বাকেট যে কি রয়েছে সেটা ডিজেবল এ থাকবে এবং হচ্ছে যে আমরা এজ ইট ইজ আমরা ক্রিয়েট বাকেট দিয়ে দিব। সো ক্রিয়েট বাকেট দেওয়ার পরে সো আমি এখানে নেমটা ঠিক করে দিচ্ছি। আমরা ক্রিয়েট বাকেট দিয়ে দিলাম। সো বাকেট আমার ক্রিয়েট হয়ে গেছে। সো বাকেট ক্রিয়েট হওয়ার পরে আমরা হচ্ছে যে দেখেন আমাদের বাকেটে চলে আসবো। চলে আসার পরে সিডিএন যে এনক্রিপ্টর বাকেটটা আমরা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা হচ্ছে যে এজ ইট ইজ আমরা একটা আপলোড করব ফাইল। সো ফাইল আপলোড করার জন্য আপলোডে গেলাম অ্যান্ড দেন হচ্ছে যে আমি একটা অবজেক্ট ফাইল সিলেক্ট করলাম অ্যান্ড হচ্ছে যে সেই অবজেক্ট ফাইলটাকে আপলোড করে দেব। তো অবজেক্ট ফাইলটা সিলেক্ট হয়েছে অ্যান্ড আপডেট করে দিচ্ছি। সো অবজেক্ট যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পরে দেখেন আমরা হচ্ছে যে ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন প্রপার্টিজ এ গিয়ে আমাদের অবজেক্টের ডিটেইলসটা আমরা যদি দেখি সিলেক্ট অবজেক্ট। সো অবজেক্টের ডিটেইলস আমি ক্লিক করলাম। সো দেখেন এখানে আসার পরে আমার এই ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি এবং একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি সার্ভার সাইড যে এনক্রিপশন সেটিংটা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনক্রিপশন টাইপটা রয়েছে যে SSE S3। সো আমরা যে ডিফল্ট যে এনক্রিপশন সেট করে দিয়েছিলাম সেইটা অনুযায়ী এখানে এই ফাইলটা SSE S3 তেই আপলোড হয়ে গেছে এবং এনক্রিপ্টেড হয়ে গেছে। সো এরপরে আমরা এইটাকে যখন আমরা ডিফল্ট এনক্রিপশন এর পরেও আমরা বলেছিলাম যে আমরা হচ্ছে ওভাররাইট করতে পারি এনক্রিপশনকে। সো এই এনক্রিপশনটা কিভাবে ওভাররাইট করতে হয় সেটা আমরা এখন দেখব। সো সেম আমাদের যে ফাইলটা রয়েছে সেটাকে আমরা ওভাররাইট করব এখন এডিট এর মাধ্যমে। সো এডিট এ যাওয়ার পরে এডিট ক্লিক করব অ্যান্ড দেন যে সার্ভার সাইড যে এনক্রিপশন রয়েছে, এনক্রিপশন সেটিং রয়েছে। ইউজ বাকেট সেটিং ফর ডিফল্ট এনক্রিপশন। এখন যে সেটিংটা রয়েছে সেটাকে আমরা ডিফল্ট হিসেবে ট্রিট করতেছি এবং সে বলতেছে যে আপনি ডিফল্ট এ রাখবেন কিনা। সো আমরা এখন ওভাররাইট করতেছি ডেফিনিটলি চেঞ্জ করার জন্য। সো চেঞ্জ করব। সো সেই ক্ষেত্রে ওভাররাইট বাকেট সেটিং ফর ডিফল্ট এনক্রিপশন আমি এটা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার পরপরই হচ্ছে যে এনক্রিপশন টাইপটা নিচে দেখাচ্ছে। তো এখন দেখেন আমাদের যেহেতু SSE S3 তে রয়েছে সে কারণে আমরা হচ্ছে ডিফারেন্ট আমরা এনক্রিপশন টাইপে আমরা যাব। সো সেই ক্ষেত্রে যে SSE যে KMS রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখেন AWS KMS কি রয়েছে চুজ ফ্রম ইউর AWS KMS কিস এন্টার AWS KMS কি ARN। সো আপনার যদি এর আগে থেকে থাকে সেটা আপনি এন্টার করতে পারেন। বাট আমরা এখন নাই সে কারণে চুজ দিব। চুজ দেওয়ার পরে দেখেন এখানে এভেইলেবল AWS KMS কি এর নেভিগেট রয়েছে। সো এখানে দেখেন ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে। সো আমরা সেই ক্ষেত্রে AWS যে S3 রয়েছে এইটা আমরা সিলেক্ট করব যেটা কিনা হচ্ছে যে ফ্রি অফ কস্ট এ এটা আমরা পেয়ে থাকি। সো আমরা এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন দেখেন হচ্ছে যে স্পেসিফিক অবজেক্ট রয়েছে সেটা সিলেক্ট করে আমরা সেভ দিয়ে দিচ্ছি। সো আমরা যে ফাইলটা আপলোড করেছিলাম ফার্স্ট এ ডিফল্ট এনক্রিপশন এর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে এই ফাইলটাকে এখন আমরা ওভাররাইট করেছি। সেক্ষেত্রে আমরা দেখেন আমরা শো ভার্শনিং আমরা অন করে নিচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমাদের ২ টা ফাইল দেখছি সেম নেমই। ফার্স্ট এ যে ফাইলটা আমরা এটাকে আমরা চেক করব। সো এটাকে চেক করার জন্য আলাদা ট্যাবে আমি ওপেন করে নিলাম। সেক্ষেত্রে দেখেন আমরা সার্ভার সাইড এনক্রিপশন এর ক্ষেত্রে দেখেন SSE S3 টা আমরা দেখতে পাচ্ছি এবং যদি আমরা এই যে চেঞ্জ করলাম এই চেঞ্জ করার পরে আমরা এই ফাইলটাকে যদি ওপেন করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো
যে আমাদের এনক্রিপশন টাইপটা চেঞ্জ হয়ে গেছে। সো দেখেন এখানে এনক্রিপশন টাইপটা obviously এটা হচ্ছে যে ACC KMS এ চেঞ্জ হয়ে গেছে এবং হচ্ছে এনক্রিপশন কি ARN টা আমাদেরকে দিয়ে দিয়েছে এনক্রিপশন কিটা। এইভাবে হচ্ছে যে অবজেক্ট ফাইলকে ওভাররাইট করা যায়, এনক্রিপশন চেঞ্জ করা যায় ডিফল্ট এনক্রিপশন থাকার পরও। সো এই সেম এইভাবেই হচ্ছে যে এনক্রিপশনটা হয়ে থাকে। আরেকটা ওয়ে রয়েছে যেখানে কিনা আমরা সরাসরি এখন অবজেক্ট ফাইল যখন আপলোড করতে যাব, বিকজ হচ্ছে যখন আপলোড করতে যাব তখন আমরা এই জিনিসটা আবার সেম জিনিসটা দেখতে পাবো। সো সেই ক্ষেত্রে আমরা যদি চলে যাই আমাদের বাকেটে অ্যান্ড দেন হচ্ছে আমাদের বাকেটে আসার পরে আপলোড ফাইল যদি যাই অ্যান্ড দেন এড ফাইল অ্যান্ড ডিফারেন্ট আমি যদি আরেকটা ফাইল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে সো দেখেন আমাদের ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড দেন একটু যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে আমরা পারমিশনে দেখলাম অবশ্য পারমিশন অ্যান্ড দেন আমরা যদি প্রপার্টিতে যাই, প্রপার্টিতে যাওয়ার পর দেখেন স্টোরেজ ক্লাসে রয়েছে স্ট্যান্ডার্ডে অ্যান্ড দেন আমরা যদি আরেকটু নিচে যাই সেখানে সার্ভার সাইড এনক্রিপশন রয়েছে যেখানে কিনা সার্ভার সাইড এনক্রিপশন ডু নট স্পেসিফাই অ্যান এনক্রিপশন কি অ্যান্ড স্পেসিফাই অ্যান এনক্রিপশন কি রয়েছে। সো এখানে দেখেন যে ফার্স্টে যেটা দেখা যায় ডু নট স্পেসিফাই অ্যান এনক্রিপশন কি, এটা হচ্ছে যে আমাদের ডিফল্ট এনক্রিপশন। আর আমরা স্পেসিফাই অ্যান এনক্রিপশন কিটা আমরা যদি সিলেক্ট করি দেখেন এখানে আমরা দেখতে পাবো যে এনক্রিপশন সেটিংটা ইউজ বাকেট সেটিং ফর ডিফল্ট এনক্রিপশন যেটা কিনা আমরা একটু আগে দেখলাম ওই সেটিং গুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে যে এখান থেকে আমরা ওভাররাইট করতে পারবো এই আপলোডেড ফাইলের উপরে আপলোড করার সময়। সো সেখানে দেখেন ওভাররাইট বাকেট সেটিং ডিফল্ট এনক্রিপশন থেকে আমরা চেঞ্জ করতেছি। সেক্ষেত্রে এনক্রিপশন টাইপটা আমরা সিলেক্ট করে S3 তে আমরা যদি সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন হচ্ছে যে অ্যাডিশনাল অ্যাজ ইট ইজ আমরা রেখে যদি আপলোড দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা সেই ফাইলটাকে আমাদের KMS থাকবে বা আমাদের হচ্ছে S3 থাকবে। সেক্ষেত্রে আমরা যেকোনোটা ফাইলটা আপলোড করতে পারবো অনায়াসে। সো এইভাবে হচ্ছে যে আপনার এনক্রিপশন কি গুলা হচ্ছে যে কাজ করে থাকে বা এনক্রিপশন ডিফল্ট এনক্রিপশন সেট করা হয়ে থাকে। সো আমরা এখন যদি আমাদের ফাইলটা দেখি, সো আমরা যে ফাইলটা আপলোড করলাম সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট 1 রয়েছে। সো এই ফাইলটা যদি আমরা এখন সিলেক্ট করি, সিলেক্ট করে যে আমাদের হচ্ছে যে এনক্রিপশন সেটিং এ যদি যাই দেখেন S3 তে আমরা আপলোড হয়ে গেছে। সো এই হচ্ছে যে ওভারভিউ আমরা হ্যান্ডস অন টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ডিফল্ট এ হচ্ছে যে এনক্রিপশন সেটিং করতে হয়, ওভাররাইট করতে হয় এবং আপলোডের যে ফাইল আছে তখন আপনারা কিভাবে এনক্রিপশনটা এখন সেট করে দিতে পারেন স্পেসিফিক ডিফল্ট এনক্রিপশন কে ওভাররাইট করে। সো বাকির যে সেটিং ডিফল্ট এনক্রিপশন থাকবে সেটাকে আপনার ওভাররাইট করতে পারবেন আপনার স্পেসিফিক আপনার অবজেক্টের উপরে। সো এই হচ্ছে যে ওভারঅল এনক্রিপশন এর একটা হ্যান্ডস অন দেখানোর চেষ্টা করলাম। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, জানার থাকে, জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদের মধ্যে এই ভিডিওটা পৌঁছাতে হেল্প করবেন। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।